দাবদাহে পড়ছে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়া। অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে প্রাণহানি। প্রকৃতির এমন বিরূপ আচরণে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাজহারুল ইসলামের রিপোর্ট। এপ্রিল পেরিয়ে মে মাস এলেও কমেনি সূর্যের প্রখরতা। আকাশ থেকে যেন ঝরছে আগুনের ফুলকি, পুড়ছে মাঠ ঘাট গাছপালা। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। চলমান দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা রোগ। কোথাও নেই স্বস্তির আভাস, বিপাকে নিম্নয়ের মানুষ। গরমের ঠেলাই যে বাতাস আগাইতেছে, এক বেলা গাছ চালাই আরেক বেলা চালার পাই না। আমার জীবনে মনে হয় এত গরম আমি দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। গরম হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম শরবত, শরীরে আরাম লাগতেছে। গরমে আসলে গাড়ি চালাইতেও অনেক কষ্ট। আবার দ্বিতীয় কথা, রোডের ভিতর থেকে দেখা যাচ্ছে আগুন উঠতেছে এবং পাও গরম হয়ে যাইতেছে, প্রচণ্ড পরিমাণ তাপ। তীব্র গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে খাবার, স্যালাইন, পানি ও ক্যাপ। আবার ব্যক্তিগত উদ্যোগে অনেকেই বিতরণ করেছেন ঠান্ডা পানি, জুস এবং খাবার। শ্রমিকদের মাঝে আমরা তেজগাঁও থানার উদ্যোগে ক্যাপ, স্যালাইন, পানি বিতরণ করছি। যতদিন এই ধরনের আবহাওয়া থাকবে এই কার্যক্রম আমাদের নিজেদের জন্য থাকবে এবং শ্রমজীবী মানুষ, পথে যারা কষ্ট করে তাদের জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবুজ মেরে কংক্রিটের নগর আর জলাধার ভরাট সহ প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের ফলে বাড়ছে এমন অসহনীয় তাপমাত্রা। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির বার্তা। কমে আসবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। আর গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।